চলমান পরিস্থিতি বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সন্ধ্যা ৬টার মধ্যে হল খালি করার নির্দেশ দেয়া হয়েছে। এদিকে শাহবাগ থানায় আটকে রাখা সাধারণ ২ শিক্ষার্থীকে ছাড়িয়ে এনেছে বৈষম্য ও নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ। থানার বাইরে এসে আটক শিক্ষার্থীরা জানান, সারা রাত আটকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল অভিযোগ করেন, আক্রান্ত শিক্ষার্থীদের আটক করা হলেও প্রকাশ্যে অস্ত্র দিয়ে গুলি করা সন্ত্রাসীদের খুঁজে পায় না পুলিশ। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বন্ধ ঘোষণার পর বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীদের হল ছাড়তে দেখা গেছে। তবে বেশিরভাগ হলই এখন বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দখলে রয়েছে। সূর্য সেন হলের সামনে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। কিছুক্ষণ পরপর বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় মহড়া দেয় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। হলগুলো ভ্যাকেন্ট করা হবে, এটা তো কোনদিন হতে পারে না। হল ভ্যাকেন্টের এই যে সিদ্ধান্ত যদি হয়, এটি হবে যে আন্দোলনকে নষ্ট করার একটি সিদ্ধান্ত। কিন্তু আমরা তো একটি যৌক্তিক আন্দোলন করছি, তাহলে একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিভাবে এই আন্দোলনে প্রশাসনিকভাবে বাধা দিতে পারে? যে সন্ত্রাসী আক্রমণ হয়েছে গত কয়েকদিন ধরে, এটার সাথে যারা রিলেটেড ছিল সবাইকে হল থেকে বের করে আমরা আমাদের হল প্রশাসন প্রবর সহ সবার সাথে বৈশা আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি যে আমাদের ক্যাম্পাসে আমাদের হলে আমরা কোনো সন্ত্রাসী থাকতে দেবো না, কোনো ছাত্র রাজনীতি থাকতে দেবো না। প্রশাসন, হল প্রক্টর, ভিসি, প্রভোস্ট সবাই হাতে চুরি করে বসেছিল, কেউ করে পদক্ষেপ নেয় নাই। আজকে যখন শিক্ষার্থীরা একত্রিত হয়ে এই সন্ত্রাসী টোকাইদেরকে ক্যাম্পাস থেকে ছাড়া করেছে, তখন এরা দালালি করতে আসছে। আগে প্রশাসনকে খুঁজে পাওয়া যায় নাই। এরা যদি ছাত্রলীগ হয়ে থাকে, এদের কাছে আগ্নেয়াস্ত্র আসে কোত্থেকে? এরা আগ্নেয়াস্ত্র নিয়ে সাধারণ ছাত্রদের উপরে হামলা করে কিভাবে? পুলিশ কি এগুলো দেখে না? এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা করা হবে কিনা এ নিয়ে সকাল 10টায় ভিসি কার্যালয়ের সিন্ডিকেটের সভা হয়। সেখান থেকে কোনো সিদ্ধান্ত না হওয়ায় পুলিশ ও বিজিবি পাহারায় ভিসি ভবনের দ্বিতীয় দফা আবারও বৈঠকে বসে সিন্ডিকেট সভা। দীর্ঘ বৈঠক শেষে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ। অন্যদিকে মঙ্গলবার সমাজবিজ্ঞান বিভাগের 2 শিক্ষার্থীকে আটক রাখার খবর পেয়ে মিছিল নিয়ে শাহবাগ থানায় যায় বৈষম্য ও নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ। এক পর্যায়ে শিক্ষকদের একটি প্রতিনিধি দল থানার ভিতরে গিয়ে ছাড়িয়ে আনে 2 শিক্ষার্থীকে। এ সময় আটক শিক্ষার্থী জানান, বিনা অপরাধে থানায় আটকে রাখা হয় তাদের। ডিএমসিতে রাতের অন্ধকারে নিয়ে গেছে, নিয়ে যেয়ে সেখানে কারোর সাথে কোনো কথা বলার যোগাযোগ সুযোগ রাখে নাই। তো আমি এক সুযোগে ওখানকার যে ডাক্তার ছিল তাকে ইশারা দিয়ে একটা নাম্বার, আমার ফ্যামিলি একটা নাম্বার দিয়ে রাখলাম। তারপরে আমাকে এখানে নিয়ে আসা হয়। সেখান থেকে আমি যে এখান থেকে বের হয়ে আসতে পারছি, এটাই অনেক বেশি। টিচারদের প্রতি অনেক রেসপেক্ট থাকে। 2টা ছাত্রকে কোনো রকম যোগাযোগ করতে না দিয়ে এরকম অভিযোগে আটক করে রাখা, এটা অনেক বড় একটা মেন্টাল টর্চার। তো আমরা মনে করি যারা গুলি করে, যারা মানুষ মারে, তাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারে না, যারা আক্রান্ত হয় তাদেরকে পুলিশ গ্রেফতার করে। এটাই হয়ে গেছে বাংলাদেশের চেহারা। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে অপরাজেয় বাংলার সামনে প্রতিবাদ সমাবেশ করে বৈষম্য ও নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ। শিক্ষার্থীদের উপর হামলার জন্য ঢাবি প্রশাসনকে দায়ী করেন শিক্ষকরা। দায়িত্ব পালনে আপনারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আজকে এখানে আমরা যারা নিপীড়ন বিরোধী শিক্ষকরা উপস্থিত হয়েছি, আমাদের সবার পক্ষ থেকে এই বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসকদের এবং বাংলাদেশের সরকারের প্রতি ধিক্কার জানাই। যেইভাবে ছাত্রদের উপর নিপীড়ন নির্যাতন চলছে, শিক্ষক হিসাবে, দেশের একজন নাগরিক হিসাবে, অভিভাবক হিসাবে কারো পক্ষে নেওয়া সম্ভব না। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা।